নমস্কার বন্ধুরা, সকলকে দীপাবলি ও কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আমি আপনাদের মধ্যমগ্রামে 2025-এর সেরা পুজোগুলি পরিক্রমা করাবো এবং প্রতিটি মণ্ডপের আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। এবং আমি আলাদা করে একটি ভিডিও করব যেখানে আমি রুট গাইড দেবো, অর্থাৎ মধ্যমগ্রামে আপনারা এসে কিভাবে পুজো পরিক্রমা করবেন, তো তার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন সেই ভিডিও থেকে। তো এই ভিডিওতে আমি মধ্যমগ্রামের প্রাণকেন্দ্র চৌমাথার একদম পাশেই সুভাষ ময়দানের মাঠে ইয়ং রিক্রিয়েশন ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা পরিক্রমা করাচ্ছি। এবার তাদের থিম একটা ব্যাংককের বৌদ্ধ মন্দির, বুদ্ধং শরণং গচ্ছামি। এবছর তারা 38তম বর্ষে পদার্পণ করেছে। তো মণ্ডপে ঢুকেই আপনাদের চোখে পড়বে একটা বড় বৌদ্ধ মন্দির এবং এদের মণ্ডপের উচ্চতাও কিন্তু বিশাল করা হয়েছে এবং বেশ কতগুলো সিঁড়ি রয়েছে। সেই সিঁড়িগুলো ধাপ অতিক্রম করে আপনাকে মেন মণ্ডপে প্রবেশ করতে হবে এবং সামনেও কিন্তু একটা গৌতম বুদ্ধের মূর্তি রাখা রয়েছে। তো মণ্ডপটি আলোকসজ্জায় অপূর্বভাবে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছেন যে মণ্ডপটি গতকাল অর্থাৎ 19 তারিখ মণ্ডপটি উদ্বোধন হয়েছে সন্ধ্যের দিকে। তো তারপর থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। তো এই হচ্ছে মেন মণ্ডপ, সেখানে আমরা প্রবেশ করছি। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আলোকসজ্জার সাথে কিছুটা কাঁচেরও কাজ রয়েছে। মণ্ডপটি অসাধারণভাবে ফুটে উঠেছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা। মণ্ডপের ভেতরটা আমি দেখাচ্ছি। মণ্ডপের আলোকসজ্জা খুবই প্রশংসনীয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিংটা এবং সিলিং এ একটা বড় ঝাড়বাতিও আছে যা মণ্ডপটি শোভা আরো বাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছেন কি অপূর্ব কালীমা। তো আপনারা আসুন, এসে মধ্যমগ্রাম চৌমাথা পুজো মণ্ডপটি পরিক্রমা করুন। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন। এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।